যে সিনাস কাটছি একটা, এটা কাইটা কুইটা নিতেছি, এটা রান্না করবো আর চালের গুঁড়া রুটি বানাবো। অনেকটি মাংস হইব। হ্যাঁ, অনেক মাংস। আগে তো ফ্রিজে থিয়া দাও। রান্না করে লাইতেছি, তুমি কই গেছো? মাংসের কথা কইয়া দাও, রুটি আর মাংসের কথা কইয়া দাও গেলাগা। কারণ আমি রান্না করে লাইতেছি, হাঁসের মাংস রান্না করতেছি, আলু আর পেঁপে সাথে দিতেছি। এই যে বাজা লইছি আলু আর পেঁপে, এই যে মাংস দেওয়া চীনা হাঁসের মাংস অনেকখানি হয়েছে, রান্না করতেছি। শুকনা মরিচ, আদা, রসুন, জিরা, গরম মশলা সবকিছু একসাথে আমি পাটায় বেটে নিলাম। এই যে এগুলো আমি দিয়ে দিব একসাথে হাতে। মশলা আমি সবসময় হাতে বাইটি রান্না করি, সবকিছু একসাথে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম, আমি বাটা মরিচ দিছি, অল্প একটু দিলাম শুকনা মরিচ, বেশি দিলাম না। হ্যাঁ, শুকনা মরিচের গুঁড়া। হ্যাঁ, তেমন লাভ না, একটু সামান্য জল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দিলাম, ভালোভাবে একটু মশলাটা লাইরা একটু কষিয়ে নিব। আর প্রচুর গরম পড়ছে, আগুনে রান্না তো অনেক সমস্যা। মশলা কষানি ভালোভাবে হয়ে গেছে, আর মাংস আমি দিয়ে দিতেছি। আজকে অন্যরকম ভাবে মাংস রান্না করতেছি। মাংস ভালোভাবে কষাই নিলাম, সুন্দর একটা কালার আছে মাংস। এই যে কষায় মাংস থেকে তেল ছেড়ে দিছে, এর মাংস মধ্যে যে ভাজা পেঁপে আলু একসাথে ভাজিয়ে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁপে দিলে মাংসটা খাইতে ভালো, হাঁসের মাংস পেঁপে দিলে ভালো লাগে। আর আলু কয়েকটা আলু দিলাম, আবিরের আলু খুব পছন্দ, তার জন্য দিলাম, আবির আলু খায়, কয়েকটা আলু দিলাম। পেঁপে আলু মাংস একসাথে কিছুক্ষণ কষাই নিলাম, ভালোভাবে কষানি হয়েছে। জল দিয়ে দিলাম, এই যে জল দিয়ে দিলাম। হাঁসের মাংস একটু সিদ্ধ হইতে হইব, জল না দিলে সিদ্ধ হইব না। চীনা হাঁসের মাংস ভুনা রান্না করলাম, এই যে নামিয়ে নিমন, রান্না হয়ে গেছে। আমি তেমন রসা রাখিনি, এমনি শুকনা শুকনা করে ভুনা করছি। রুটি দেখাইলে এটাই ঠিক আছে। এই যে চাউলের গুঁড়া, এই যে চাউলের গুঁড়া দিয়ে রুটি বানাইবো, এটি দেখাবো। বাবা